এ কি অবস্থা? বিয়ে করেও কি শান্তি নেই? বিয়ে মানে তো শুধু দুজন নয়, বিয়ে মানে দুই আত্মার মিলন, যেখানে ভালোবাসা আর বিশ্বাসই আসল শক্তি। সেই ভালোবাসা আর বিশ্বাস নিয়েই নদিয়ার আরংঘাটায় বিরা গ্রামের লক্ষণ অধিকারীর 4 মাস আগে বিয়ে হয় মালদহের 25 বছরের রুমা হালদারের সাথে। জানা যায় ধানতলা শঙ্করপুরের হৃদয় গোসাইয়ের বিয়ের ঘটকালি করে স্ত্রী রুমা হালদারের অভিযোগ, বিয়ের পর থেকে নানান অজুহাতে তার স্বামী লক্ষণ হালদার তাকে মারধর করত। তিনি আরও অভিযোগ করেন যে বাইরে বেরোতে না পেরে তার জন্য পশুদের মতো পায়ে শিকল পরিয়ে ঘরের মধ্যে আটক রাখা হতো। সে আরও বলে, গতকালকে তার উপরে অত্যাচারের মাত্রা এতটাই বেড়েছিল যে আর সহ্য করতে না পেরে ওই রাতেই তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে মাঠের মধ্যে দিয়ে কয়েক কিলোমিটার দৌড়ে আরংঘাটার গোবিন্দপুর গ্রামে গিয়ে আশ্রয় নেন। আরংঘাটা পুলিশ ফাঁড়িতে খবর দিলে সাথে সাথেই সেখানে পৌঁছে রুমা হালদারকে উদ্ধার করে নিয়ে আসে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। তারপরই মালদহে তার পরিবারকে ফোন করে খবর দিলে তারা সেই রাতেই মালদহ থেকে আরংঘাটার উদ্দেশ্যে রওনা দিয়ে আজ সকালেই রুমা হালদারের মা, বাবা, ভাই আরংঘাটা পুলিশ ফাঁড়িতে এসে উপস্থিত হয়। এদিকে রুমা হালদারের বিরা গ্রামের শ্বশুর বাড়িতে খোঁজ করতে গিয়ে তার স্বামী ও শ্বশুরকে পাওয়া যায়নি। তবে তার শাশুড়ির অভিযোগ, তার বৌমা সব মিথ্যা অভিযোগ করছে। বৌমা রুমা হালদারের গায়ে তার ছেলে কখনোই হাত তোলেননি। তিনি আরও বলেন, তার বৌমার মাথার সমস্যা আছে, সেই জন্যই তাকে ওষুধ খাওয়ানো হতো। তিনি বলেন, এর আগেও সে পালিয়ে গিয়েছিল, কিন্তু তারা ধরে ফেলায় আর পালাতে পারেনি। কিন্তু গতকাল রাত 8:30টার সময় ঘরের পিছনের ছাদে কাপড় বেঁধে নিচে পালিয়ে যায়। পরে ছেলে খোঁজ করলে দেখে ঘরে বৌমা নেই। এদিকে রুমা হালদারের পরিবারের থেকে তার মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে চায়নি। পরে মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য লিখিত জমা দিয়ে আরংঘাটা পুলিশ ফাঁড়ি থেকে তাদের মেয়েকে নিয়ে চলে যায়। মাত্র 4 মাসে একটি সংসার ভেঙে যাওয়ার দায় কার? স্বামীর না স্ত্রীর? উঠছে প্রশ্ন। হ্যাঁ, কালকে 3 দিন আগে আমাকে মারধর করেছিল অনেক, বেল খুলে কোমরের। তো আমাকে অনেক অত্যাচার করেছিল, দাও নিয়ে কুড়াল নিয়ে আসছিল আমাকে মারার জন্য ওর বাবা, ছেলের বাবা। আর ছেলে আমাকে বেল খুলে মারছে অনেক, গলায় দাগ বসায় দিয়েছে এখান দিয়ে, আর মুখেও করেছিল। কয়েকদিন আগে খুব অত্যাচার করতো আমার উপরে। তার জন্য আমি কালকে রাতের বেলা ফাঁক পেয়েছি। আরেকদিনকেও বের হয়ে গেছিলাম আমি, তো ওই দিনকে আমি পলাতে পারিনি, সবাই আমাকে ধরাই দিয়েছিল। কিন্তু কালকে আমি ফাঁক পাইছি, কালকে আমি মাঠের মধ্যে দিয়ে পলাই অনেক কষ্ট করে চলে আসছি। একটা গ্রাম পার করে আরেকটা গ্রাম, 2টা গ্রাম পার করে আমি আসছি। তারপরে একটা দাদার সাথে দেখা হয়। সে দাদাকে আমি বলি যে মা বাবার কাছে একটু ফোন করবো, আমাকে একটা ফোন দাও। তো আমাকে ফোন দেয়, আমি তারপরে মা বাবার সাথে কথা বলি। তারপরে দাদারা আমাকে পালিয়ে গেলো, কোনো ঝগড়া কাছে বাবা ওই জায়গায় শুয়ে যে যদি আমার ঠাকুর আমার বাবা গুরুচন্দ্রের দোয়াই দিয়ে বলতেছি, মানে আমি শুয়েছি, আমি করছি আমার দ্বারা সব কাছে না, আমার বারান্দায় শুতি ভয় করতেছে। বাবা আমি আর মা কালী দোয়াই দিয়ে করছি, আমি একটা গুসাই মানুষ, কিন্তু মা কালীর দোয়াই দিয়ে করছে। আমার বাড়ি কোনো ঝগড়া খেঁচকেছি কিচ্ছু হয় না। ওদের চিট খারাপ আগে একদিন চলে গেছিলো, উই পাড়াতে ধরিয়ে নিয়ে আইছে। আর এই যে আবার কালকে রাত্রিতে জানে 8টা বাজে, তখন আমি দরজায় শুয়া, যে এই জাতক আমি ঘরে খোপে গেছি, মশাই কামড়াচ্ছে খোপে গেছি। সেই ফলে আমার ছেলে বাজারে করে, সবজির ব্যবসা করে, বাজারে আসি কছ রমা, আমি করছি কেন তো ঘরে? আমি দেখলাম উকি মেরে দেখলাম যে ঘরে ইয়েছে, ওই যে কেথা গায়ে দিয়ে শুয়ে রয়েছে। গায়ে হাত দেয়নি, কিন্তু আমাকে কুড়াল নিয়ে দাও নিয়ে আমার গায়ে হুমকি দিয়েছে। আমি কিন্তু চুপচাপ হয়ে থাকতাম, আমাকে যদি কথা বলতাম তাহলে হয়তো মেরে দিত আমাকে, কিন্তু আমি কোনো কথা বলিনি, ভয়ে আমি মুখ বুজে দিচ্ছিলাম। কিন্তু ওর ছেলে আমাকে অনেক মারছে। আমি কিছু জানি না তো। আমি বাড়িতে আমাকে রাত্রেবেলা যারা ধরে নিয়ে আসছিল তারাই ফোন করে বললো যে এরকম ওই কী মাঠ বলে, কী মাঠটা বলে, গোবিন্দ না? হ্যাঁ, গোবিন্দ বাগান মাঠ। হ্যাঁ, ওই মাঠে তোমার মেয়েকে ধরেছি, যে এই ঘটনা। মেয়েটা বললো যে আমাকে মেরে একদম করে দিয়েছে, আমার শ্বশুর মারছে, আমার স্বামী মারছে। আপনি কবে থেকে জানেন যে এরকম মারধর করতে হবে? আমরা জানি না, মারধরের কথা জানি না। মেয়েকে বলতাম যে তোকে কোনো জ্বালা যন্ত্রণা দেয়, মেয়েটা ভয়ে বলতো যে আমাকে জ্বালা যন্ত্রণা দেয় না। বিয়ে তো হয়েছে 4 মাস হয়েছে মনে হয়, 3 মাসে বিয়ে দিলাম, পৌষ মাসে। এরকম আমার বাবা মা যখন আমাকে বিয়ে দিয়ে যায়, যখন আমাকে পৌষ মাসে বিয়ে দিয়ে গেছে, তারপরে বাবা মা চলে গেছে, 2 দিন পর থেকেই আমাকে এরকম অত্যাচার করা শুরু করেছে। কোনো দিনই জানি না, পাগলামি যা করে বাবা তুমি জানো না, তাই বিরাট পাগলামি করে। ওই মাথা ছিট মিলিয়ে যায়, সেই অমনি ওইভাবে। তোমার বিয়ে কি দেখে শুরু হয়েছিল?
দেখে শুনে একটা গোসাই গেছিলো আমাদের ওখানে। ওই গোসাইটা এরকম বলছিল, মা আলোচনা করেছিল বিয়ের ব্যাপারে গোসাইটা। তারপরে ওরকম করে এখানে আসা হয়, আমাদের ওখানে যায়নি, আমাকে নিয়ে আসছিলো। তারপরে নিয়ে আসে আমার বাবা মা রাত্রিবেলা আমাকে এখানে বিয়ে দিয়ে একটা মন্দিরে বিয়ে দেয়। তো একদিন ছিলাম, এসে বাবা মাও ছিল, তো ডাকছিলাম ছেলেদেরকে, ছেলেরা আসেনি, রাত্রে আসছিলো। তারপরের দিন রাত্রিবেলা এসে আমাকে নিয়ে যায়, আমরা দেখিও নি ভালো করে ছেলেটাকে। আমি তো এসে তারপর ওদের বাড়ি গিয়ে আমি দেখি ছেলেটা কিছুই জানে না, লেখাপড়া কিছুই জানে না। কি দিয়ে মারধর করতে? আমাকে বেল দিয়ে মারতো, আর লাঠি দিয়ে, মোটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মারতো। আর রাখবো না, আমি নিয়ে চলে যাবো। বলছে না দিদি চলে আসো, ওরা নরম নরম কাটছে, না দিদি আসো একবার। মেরেছে? কালকে আমাকে মারেনি, কালকে আমাকে মারতে পারেনি, কিন্তু বকা দিয়েছিল অনেক, চোখ গরম দেখায় শুধু। কেউ দিকে আমাকে তাকাতে দেয় না, কেউ সাথে কথা বলতেও দেয় না। ও বিয়ের পরের দিনেতে পাগল, বিয়ের পরের দিনেতে পাগল। এই আমাকে পাখালির লোক ডাক দেবো, শুনবা? না একটু শোনো, আমি সব ঘরে ডাক দেবো, শুনতে পারবা যে সত্যি না মিথ্যে। আপনার ছেলে কোনো কিছুই পছন্দ হয় না, রান্না বাড়া, আমার হাঁটা চলা, আমার কাপড় পরা কিছুই পছন্দ হয়, শুধু আমাকে পাগল পাগল বলে রাখে। ওর কপাল খারাপ, এর আগে একটা বিয়ে দিছে, সে পাগল ছিল। এই যতগুলো বৌমা আছে সবাই পাগলে চলে গেছে। না আমার কথা জিজ্ঞেস না, আমাকে 5 সাল দিয়ে শুনে দেখতে দিয়ে আটকে রাখতো, মাঝে মাঝে না যদি কোথাও যেত আমাকে ছিকল দিয়ে আটকে রেখে যেত। মানুষকে আমি ডাকতাম, কিন্তু কেউ ভয়ে খেলে ওদের কেউ ঘরেও যেতে পারতো না। আমি বলছি তোমাদের কাছে, আমার মতন যেন কোনো মেয়ের জন্য কোনো এরকম যেন না হয়, এটুকুই আমি তোমাদের কাছে বলি, যে আমি বেঁচে আসছি আমার বুদ্ধির জোরে। অন্য মেয়ে যদি হতো, কম বুদ্ধির মেয়ে, কিন্তু বাঁচতে পারতো না, ওরা মরে যেত। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।